আমার পেছনে এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটি, এই জলমগ্ন ভাঙাচোরা বাড়িটি ঝাড়খণ্ড রেসলিং অ্যাসোসিয়েশনের অফিস। শুধু অফিসই নয়, এই বাড়িতে ঝাড়খণ্ডের উদীয়মান কুস্তিগিররা থাকেন। ঝাড়খণ্ডের দূর দূরান্ত জেলা থেকে যারা রাঁচিতে কুস্তি শিখতে আসেন তারা এই বাড়িতে থাকেন। গতকাল এই বাড়িতেই ঘটে গেছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বিশাল কুমার নামে এক উদীয়মান কুস্তিগির, যার বয়স মাত্র 20, সে কালকে এখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। কালকে সন্ধ্যেবেলা সেই অফিসে এসেছিল, অফিসে এসে আলো জ্বালাতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। যেখানে দাঁড়িয়ে সে আলো জ্বালাচ্ছিল সেই ঘরটি পুরো জলমগ্ন ছিল। গত কয়েকদিনের বৃষ্টিতে পুরো এলাকাটাই জলমগ্ন হয়ে যায় এবং বাড়িটিও অনেক অংশে জলমগ্ন যে জলের ওপর দাঁড়িয়ে আলো জ্বালাতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিশালের এই মৃত্যুতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রশ্ন উঠেছে কিভাবে এইরকম একটা জলমগ্ন বিপজ্জনক বাড়িতে কুস্তিগিররা রয়েছে। বিশাল একজন খুব উদীয়মান শুধু ছিলই না, খুব প্রতিশ্রুতিমান এবং প্রতিভাবান একজন কুস্তিগির ছিল বলে জানিয়েছেন এখানকার ঝাড়খণ্ড কুস্তি অ্যাসোসিয়েশনের কর্তারা। বিশাল নাকি প্রায় তার বন্ধু বান্ধবদের বলতো যে তার একমাত্র স্বপ্ন হচ্ছে দেশের হয়ে সোনা জেতা, অলিম্পিকে সোনা জেতা। সেই সোনা জেতার স্বপ্ন অচিরেই কিন্তু থেমে গেল। এই বাড়িতে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনার পরে এই বাড়িটিকে সিল করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু যতদিন না সিল করে না দেওয়া হচ্ছে ততদিন কিন্তু এই বাড়িতে এখনো পর্যন্ত ঠিক হয়েছে, ততদিন পর্যন্ত এই কুস্তিগিররা, উদীয়মান কুস্তিগিররা, শিক্ষানবিশ কুস্তিগিররা এই বাড়িতেই থাকবেন। প্রশ্ন উঠেছে যতদিন আর তারা এই বাড়িতে থাকবেন ততদিনে ফের কোনো দুর্ঘটনা ঘটবে না তো? ফের কোনো চাঙর খসে পড়ে কোনো কুস্তিগির মারা যাবেন না তো? বা জলমগ্ন অবস্থায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা যাবে না তো? ফের অচিরেই কোনো একটা স্বপ্ন থেমে যাবে না তো? সোনা জেতার স্বপ্ন থেমে যাবে না তো? প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। রাঁচি থেকে আনন্দবাজার পত্রিকা ডিজিটালের জন্য আর্যভট্ট খান।